আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা আমরা Facebook পোস্ট ডিজাইন করব। সেটাকে ক্লায়েন্ট Facebook অ্যাডস এর মধ্যে ব্যবহার করবে। ক্লায়েন্ট তার স্যাম্পলটা দিয়ে দিচ্ছে, আমরা এখন এটার মতো করে ডিজাইন করব। প্রথমে আমাদের এরকম একটা ব্রোকেন ফোন দরকার। আমরা চলে আসবো ক্যানভাতে। ক্যানভাতে Facebook পোস্ট লিখে সার্চ করলে অনেকগুলো আমরা টেমপ্লেট পাবো। আমরা যেকোনো একটা টেমপ্লেট চুজ করব সাইজের জন্য। তারপরে এটা পুরোটাকে আমরা ডিলিট করে দেব। এখন আমরা প্রথমে লেআউটটা ডিজাইন করব। লেআউটের জন্য আমাদের দরকার একটা ব্যাকগ্রাউন্ড। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব, এলিমেন্টসে যায়। আমরা গ্রাফিক্সের মধ্যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবো, এর মধ্যে আমরা ট্রাই করব যে কোনটা ভালো লাগে সেটা ব্যবহার করার জন্য। আমরা একটু রেড ব্যাকগ্রাউন্ড ট্রাই করে দেখতে পারি। এটা সুন্দর লাগতেছে। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করব। সো আমাদেরকে এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের সবার প্রথমে আমরা ফোন নিব। এখানে আমরা সার্চ দিব প্রোপেন ফোন। অলে যায় আমরা এখান থেকে এই ফটোস থেকে আমরা একটা ফটো নেওয়ার চেষ্টা করব। এটা আমরা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দেব। তারপর এটার সাইজটাকে আমরা কিছুটা কমায় আনবো। এই যে এটাকে দিয়ে কিন্তু আমরা অ্যাঙ্গেলটা ঠিক করে নিতে পারবো। আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন আমরা এখানে নিচে একটা শ্যাডো দেব। আমরা শ্যাডো লিখে সার্চ করব, শ্যাডো ব্ল্যাক। অলে যাব। অলে যাওয়ার পরে গ্রাফিক্স থেকে আমরা একটা শ্যাডো নেব। আমরা এখানকার ফার্স্টে এই শ্যাডোটা নিতে পারি। এটা এখানে দিয়ে একটু আমরা অ্যাডজাস্ট করে নেব। এরপরে এখানে আমরা ট্রান্সপারেন্সি থেকে একটু কমাই দিব। এরপর আমরা উপরের এই লেখাগুলো কপি করব। এটার জন্য আমাদের প্রথমে সার্টিফিকেটের একটা আইকন দরকার। এখানে যাব, সার্টিফিকেটের আইকন আমরা খুঁজব। এখান থেকে আমরা একটা সার্টিফিকেটের আইকন নেব প্রথমে। এটাকে আমরা একটা সাইজের করে নিব। আচ্ছা, এটা একটু বেশি লম্বা, আমরা একটু এটা নিয়ে দেখি। হ্যাঁ, আমরা এটা ব্যবহার করতে পারি। এটাকে আমরা এখানে দিয়ে দেব। এটার আমরা কালারটা আমরা একটু ইয়েলো দিব। এখানে কালারে যাই ইয়েলো সার্চ দিব। এখানে আমরা বেশ কিছু ইয়েলো কালার পাবো। এর মধ্যে যে কোনো একটা ইয়েলো কালার নিয়ে আমরা একটু সাইজটা একটু কমাই দিই। এখন আমরা এই কালারটাকে, এটা সার্টিফিকেটটা হয়ে গেছে। এরপরে সফটওয়্যার, আমরা এখানে একটা আবার এলিমেন্টসে যাব। সফটওয়্যারের জন্য আমরা একটা শিল্ড ব্যবহার করব। গ্রাফিক্সে আমরা অনেকগুলো শিল্ড দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা একটা শিল্ড নিয়ে আবার এখান থেকে আমরা কালারটা কাটে দিব। এখানে আমরা ডকুমেন্ট কালারসে যাই, এই কালারটা সিলেক্ট করে দিব। মোটামুটি আমরা সেম সাইজের নিয়ে যাব।
এখানকার অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে দিব। এরপরে হচ্ছে ফোন আইকন। এরপর আমাদের লাগবে ফোনের জন্য আইকন। ফোন এটা টেলিফোনে দেখাচ্ছে। আচ্ছা, আমরা এটা নিতে পারি। এটা নিয়ে আবার আমরা কালারে যাব, আবার কালারটা ঠিক করে দিব। এরপর এটা আমরা সাইজটাকে অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পরে এটাকে আমরা আবার অ্যালাইনমেন্টটাতে নিয়ে যায় আরেকটু ছোট করা দরকার আমাদের। এখানে এটার অ্যালাইনমেন্টটাও ঠিক আছে। আমরা আরেকবার ফটোটা দেখে নেই। একটু মেবি আরেকটু ছোট করতে হবে এটাকে। ছোট করে আমরা, হ্যাঁ, এখন অ্যালাইনমেন্টটা একদম পারফেক্ট মিডলে আছে। এরপর একটা লোকেশনের আইকন লাগবে। লোকেশনের আইকনটা আমরা এখান থেকে নেব। লোকেশন আইকন এটা নেব। এটার মধ্যে যায় আমরা আবার কালারটাকে চেঞ্জ করে দিব। এরপরে আমরা এটাকে আরো একটু ছোট করে দিব। অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব। হ্যাঁ, অলমোস্ট এগুলো আমাদের রেডি। এটাকে আমরা মিডিলে নিয়ে আসবো সবগুলো এখান থেকে। সবগুলো আইকনকে আমরা মিডিলের দিকে নিয়ে আসার পরে আমরা এখানে এখন লেখাগুলো দিব। সফটওয়্যার, আচ্ছা, সার্টিফিকেট, সফটওয়্যার, ফোন, পিক অ্যান্ড ড্রপ। ওকে, আমরা এখানে প্রথমে দিব সার্টিফিকেট। সার্টিফাইড। এরপরে আমরা এটাকে সবগুলা আপার কেস করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা ফন্টটা সিলেক্ট করব। যে ফন্টটা, এই ফন্টটা দেখতে একটু ভালো লাগতেছে। এটার আমরা কালারটা করে দেবো হোয়াইট। এটা হোয়াইট হয়ে গেছে। এখন আমরা ফন্টের সাইজটা কমাই দেব। ফন্টের সাইজটা কমানোর পরে এখন আইকনগুলো আমাদেরকে আরেকবার অ্যাডজাস্টমেন্ট করতে হইতে পারে ফন্টের সাইজ অনুযায়ী। এখানে আমরা সার্টিফাইড টেকনিশিয়ান লেখাটা দিব। সাবহেডিংয়ে টেকনিশিয়ান, এই লেখাটা দিব। এটা সবগুলো আপার কেস করে এরপর আমরা এখান থেকে ফন্টটা সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা এই বলটা একটু কম ইয়ে করে দিব। এখন সাইজ, এই যে আমাদের লেখাটা হয়ে গেছে। এখন আমরা এটাকে কপি করব। আমরা প্রথমে এটাকে গ্রুপ করে নিই। এখন আমরা এটাকে কপি করব। কপি করার পরে এটাকে এখানে নিয়ে আসবো। দেখুন, এখন আমাদের কিন্তু আলটিমেটলি আইকনগুলোকে আরেকটু সরিয়ে দিতে হচ্ছে। এরপরে কি আছে, সফটওয়্যার এক্সপার্ট। ওকে, সফটওয়্যার, এটাকে আবার আনগ্রুপ করে দিই আমরা, নাহলে এই লেখাটা আবার উপরে চলে গেছে। ওকে, আমরা এখানে সফটওয়্যার এক্সপার্ট। এখন আইফোন এক্সপার্ট, সফটওয়্যার এক্সপার্ট, আইফোন এক্সপার্ট। ওকে, আমরা এটাকে আবার কপি করব। কপি করে এখানে নিয়ে আসবো, কিন্তু আমাদেরকে আইকনটা আবার
তাহলে আমাদের আইকনটা একটু আমরা সরিয়ে নিই। এখানে আমরা আইফোন এক্সপার্ট লেখাটাকে দিয়ে দেবো। এখন এখানে আমাদেরকে আবার এটা আমরা কপি করব, কপি করে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস এই লেখাটা এখানে দিব। একটু নিচে নিয়ে আমরা লেখাটা পিক অ্যান্ড ড্রপ সার্ভিস। ওকে, এখন আমরা এই যে এই আইকনটা সহ আমরা এটাকে লেফট সাইডে মুভ করে নিয়ে আসবো। এখন মোটামুটি অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে। আমরা আবার সবগুলোকে সিলেক্ট করব, এখান থেকে সবগুলোকে সিলেক্ট করার পরে অ্যালাইনমেন্টটা মিডল করে দিব। এটা আমরা মিডিলে করে দিছি অ্যালাইনমেন্টটা। আমাদের এটা রেডি হয়ে গেছে। এখন আমরা যাব ফুটারের দিকে। এই ফুটারটা আমরা ক্রিয়েট করব। এই ফুটারটা ক্রিয়েট করা একটু টাফ, বাট আমরা এটা ইজিলি করতে পারবো। প্রথমে আমাদেরকে একটা শেপ নিতে হবে। শেপটাকে আমরা এই পর্যন্ত নিব। ওকে, দেন আমরা এই শেপটাকে ডুপ্লিকেট করে, সরি আমরা এখানে ডুপ্লিকেট না করে আরেকটা শেপ নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে এটা একটু কার্ভ শেপ, তো আমরা এটাকে রিমুভ করে দিয়ে আমরা এখান থেকে একটা কার্ভ শেপ নিয়ে নেব। এখানে শেপসে গেলে আমরা দেখতে পাবো অনেক রকমের, এখানে আমরা শেপস পেয়ে যাব। এই যে এরকম একটা আমরা কার্ভ শেপ নিয়ে নিতে পারি। কিন্তু দেখুন দেখি এটা কার্ভ শেপ দেখাচ্ছে কি না। এখন আমরা এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা এই ইয়েলোইশ কালারটা দিতে পারি। এখন এখানে আমরা দিব ক্লায়েন্টের ব্র্যান্ডের নাম তাকওয়া টেলিকম। এরপর আমরা সবগুলোকে বড় হাতের করে দিব। ফন্ট সিলেক্ট করব, এটাকে কমিয়ে নিব, নেওয়ার পরে এখানে নিয়ে যাবো। এখন এখানে আমাদের কালারটা কিন্তু ম্যাচিং হচ্ছে না, সো এখানে আমরা হোয়াইটের জায়গায় ব্ল্যাক কালারটা দিয়ে দিব। দিয়ে এখানে আমরা ইফেক্টসে যাব, ইফেক্টসে যাই একটু শ্যাডো দিয়ে দিব। আমরা ক্লায়েন্টের কাছে পরবর্তী লোগো নিয়ে এই রেখাটা চেঞ্জ করে দেব, কারণ এখানে আমরা লোগো দিতে পারবো তখন। অথবা আমরা এখানে ক্লায়েন্টকে দেখানোর জন্য, আরেকটু সুন্দর দেখানোর জন্য আমরা এখানে বিভিন্ন ফন্ট চেঞ্জ করে দেখতে পারি। যেমন এটা একটু ভালো লাগতেছে। এখন এখানে আমরা আরেকটা নিব, সেটা হবে আমাদের সাবহেডিং। সাবহেডিংয়ে দিব মোবাইল সার্ভিসিং ব্র্যান্ড। এটার আমরা সাইজটা করে দেবো 20, নিচে নিয়ে আসবো। এখন এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার পরে এই ফন্টটাকে আমরা এখানে দিয়ে দেব মোবাইল সার্ভিসিং ব্র্যান্ড। ওকে, এরপরে আমাদের এখানে রাজু কমার্শিয়াল পঞ্চমতলা, ফোন নাম্বার, এই আইকন দুইটা বসাই দিব।
এটার জন্য আমাদের এখন লাগবে এলিমেন্টসে যায় দুইটা আইকন, একটা হচ্ছে লোকেশন আইকন, আচ্ছা এটা কখন এটা সম্ভবত আমি যখন আমার করছি তখন প্রবলেমটা হয়েছে। এটা এই যে এই শেপটা কপি করতে যায়, আমরা এখানে একটা লোকেশনের আইকন দিব। এই লোকেশনের আইকনটাতে আমাদের কালারটা চেঞ্জ করে এখানে হোয়াইট করে দিতে হবে। এরপর আমরা এখানে লেখাগুলো দিয়ে দিব বসা লোকেশনের। কমপ্লেক্স ফন্ট সাইজটা আমরা কমিয়ে নিব, এটাকে আমরা আরো কমিয়ে নিব ফন্ট সাইজটাকে। এরপর এখান থেকে আমরা যে ফন্টটা সিলেক্ট করছিলাম এই ফন্টটা সিলেক্ট করে কালারটা অবশ্যই আমরা হোয়াইট করে দিব যেন ফুটে ওঠে। রাজু কমার্শিয়াল কমপ্লেক্স সেক্টর 7 উত্তরা ঢাকা, এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নিব। সেক্টর 7 উত্তরা ঢাকা। এলিমেন্টটা আমরা লেফট সাইড থেকে করব। আইকনটা আমরা আরেকটু বড় করে দিই। লেখাগুলোতে আমরা একটু ইফেক্ট দিয়ে ঠিক আছে। এখন আমরা কল আইকন দরকার আমাদের, সরি কল আইকনটা আমরা এখান থেকে নিয়ে নেব। এটার কালারটা আমরা হোয়াইট করে দেবো। আবার আইকন সাইজটাকে আমরা ছোট করে নেব অ্যাডজাস্ট করে 55-50, ঠিক আছে। অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব। এখন আমরা এখানে নাম্বারগুলো দিব 01700001, এরকম আমরা জাস্ট কাস্টমারের জন্য এরকম নাম্বারগুলো করে নেব। এটাকে আরও আমাদেরকে ছোট করে নিতে হবে যেন এখানে 3টা নাম্বার বসে। ওকে, 1 2 3। এখন আমরা অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নেব। 3টা অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে। একটু আমরা এগুলোকে উপরে করে দেবো যেন একটু স্পেস থাকে। হ্যাঁ, দ্যাটস অল। আমাদের ডিজাইনটা অলমোস্ট রেডি। এখন জাস্ট এই যে মোবাইলের ডিসপ্লে ভেঙেছে, চিন্তা কি, চলে আসুন ফিনিক্সে। ভেঙেছে, ভেঙেছে আমাদের অন্য লেয়ার নিতে হবে। আমরা এটাকে কাট করে নেব। দেন এটা আমরা সাইজটা আবার কমিয়ে দিব। এখানে দিয়ে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা আবার ফন্টটা নিব।
এটাকে বড় করে দিব। এই ফর্মটার কিন্তু আমাদের অনেকগুলো ভেরিয়েশন আছে, আমরা এখান থেকে ভেরিয়েশনগুলো সেমি ব্লট করে দিতে পারি, এটাকে ব্লট করে দিতে পারি। এরপরে আমরা এখানে যাই শেপ নিব একটা স্কোয়ার শেপ। স্কোয়ার শেপটাকে আমরা এর ভিতরে আমরা লেখাটাকে হোয়াইট করে দিই, অথবা আমরা রেড করেও দিতে পারি। আচ্ছা, আমি এটাকে হোয়াইট করে দিই, সমস্যা নেই। মোবাইলের ডিসপ্লে ভেঙেছে, তারপরে চিন্তা কি, চলে আসুন ফিনিক্সে। এটা আমাদেরকে অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নিতে হবে, দুইটা সিলেক্ট করে আমরা হ্যাঁ, এটা মোটামুটি রেডি ক্লায়েন্টকে আমার হ্যান্ড ওভার করার জন্য। আমি এটা ক্লায়েন্টকে দেখাবো, তার মধ্যে যদি সে কোনো চেঞ্জেস থাকে সেটা আমরা করব। সো এই ছিল যে আমরা একটা ফেসবুক অ্যাডের জন্য ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কীভাবে একটা পোস্ট রেডি করব, অথবা একটা ফেসবুক অ্যাডের জন্য একটা আমরা পোস্ট ক্রিয়েট করব। আশা করি সকলে ভালো থাকবেন, ততদিন অপেক্ষা করবেন আমার নেক্সট ভিডিওর জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা।